সিএসপি মানে হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট। গ্রামে এরকম ক্ষুদ্র অনেক ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলিতে মূল ব্যাংকে না গিয়েই পরিষেবা পাওয়া যায়। আর সরকারি প্রকল্প পেতে বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ এই সমস্ত সিএসপিতে যান। আর এই সিএসপির যে ম্যানেজার, তার বিরুদ্ধেই চরম অভিযোগ উঠল দৌলতাবাদে। অভিযোগ যে দৌলতাবাদের প্রায় 7টি গ্রামের মানুষ, 1200 মানুষ যাদের ভুয়ো অ্যাকাউন্ট হয়েছে, অর্থাৎ তাদের অজান্তেই অন্য একটি জায়গায় অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। আর সেই অ্যাকাউন্টগুলি থেকে হাজার হাজার টাকার লেনদেন হচ্ছে, যেটা তারা জানতেই পারছেন না। এরকম জালিয়াতির বিষয়টি জানাজানি হতেই বহরমপুরের একটি ব্যাংকে, অর্থাৎ যে ব্যাংকে তাদের অজান্তে অ্যাকাউন্ট হয়েছিল, সেই ব্যাংকে এসে আন্দোলন শুরু করলেন গ্রামের মানুষ। গ্রামের মানুষের অভিযোগ যে তাদের কাছে ভিন রাজ্যের পুলিশ চলে আসছে, আর বিভিন্ন যে ফ্রড হচ্ছে, অর্থাৎ এটিএম জালিয়াতি থেকে বিভিন্ন জালিয়াতি হচ্ছে, সেই সমস্ত জালিয়াতির টাকা ঢুকছে ওই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে, অথচ তারা কিছুই জানেন না। কিন্তু তারা যে গ্রামের সিএসপিতে বই খুলেছিলেন, সেখানে একটি অ্যাকাউন্ট এবং বা একটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়েছে ঠিকই, কিন্তু তাদের অজান্তে অন্য একটি জায়গায় অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। সুতরাং এরকম সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ। এখন দেখার পুলিশ প্রশাসন এই মানুষগুলোকে কিভাবে উদ্ধার করেন বা তাদের চিন্তা কিভাবে দূর হয়। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।